অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোর মধ্যে জাতীয় সংসদে আজও বেশ কয়েকটি বিল পাশ হয়েছে। এর মধ্যে রয়েছে আমানত সুরক্ষা বিল, এক্সাইজেস অ্যান্ড সল্ট বিল এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধন বিল 2026। এদিকে দুর্নীতি ও লাগামহীন লুটপাটে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে বলে জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আখতারুজ্জামান রফি রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 13তম দিনে সকালেই একগুচ্ছ বিল উত্থাপিত হয়। এর মধ্যে বেশ কিছু বিলের উপরে দফা অনুসারে কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় সংসদে এ বিষয়ে আলোচনা হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে সেগুলো পাশ হয়। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। পাশ হওয়া বিলগুলোর মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল 2026, বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংশোধন বিল, বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন বিল, আমানত সুরক্ষা বিল, এক্সারসাইজেস অ্যান্ড সল্ট বিল এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধন বিল 2026। আন্তর্জাতিক বাজারে ক্রিয়েটেড ইন বাংলাদেশ নামে নতুন ব্র্যান্ড চালু করা হচ্ছে মাননীয় স্পিকার। এ সময় অর্থমন্ত্রী বলেন, বিগত সরকারের দুর্নীতি ও লাগামহীন লুটপাটে অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে। অর্থনৈতিক দুর্বৃত্তায়নের কারণে হুন্ডি প্রবাহ এবং অর্থ পাচারের কারণে রিজার্ভের পরিমাণ কমে 20 বিলিয়নে নেমে আসে। অভ্যন্তরীণ ঋণের উপর অধিক নির্ভরতার কারণে বেসরকারি খাতের উদ্যোক্তা, বিশেষ করে এসএমই খাতের জন্য ঋণ প্রাপ্তি কঠিন হয়েছে, যাকে অর্থনীতির ভাষায় বলে ক্রাউডিং আউট বলা হয়ে থাকে মাননীয় স্পিকার। মন্ত্রী আরও জানান, জ্বালানিতে ভর্তুকি দিতে হচ্ছে, যা বাজেট ঘাটতির কারণ হতে পারে। তবুও চ্যালেঞ্জ নিয়ে জনগণকে স্বস্তি দিতে সরকার কাজ করছে। নির্বাচিত হয়ে কাল বিলম্ব না করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি। 1 কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি খাতে 10 লক্ষ কর্মসংস্থান, যোগাযোগ ও পরিবহন খাতে সড়ক, রেল, নৌ বন্দর অবকাঠামোর আধুনিকীকরণ, সুনীল অর্থনীতি ব্লু ইকোনমি খাতকে গুরুত্ব দিয়ে সামুদ্রিক সম্পদ আহরণ ও ইকো ট্যুরিজম খাতে 10 লক্ষ কর্মসংস্থান সৃষ্টি। এই সরকারের প্রথম সংসদ অধিবেশনে গৃহীত বিল নিয়ে রয়েছে জনগণের প্রত্যাশার চাপ। সামাজিক সুরক্ষা। আখতারুজ্জামান রকি, চ্যানেল 9, ঢাকা।